আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ছবিটি দেখে বুঝতে পারছো আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমেই নিজের পরিচয় দিয়ে আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমি হোসনে আরা সহকারী শিক্ষক, হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়। আমি জীববিজ্ঞান বিষয় থেকে আজকে তোমাদের একটি ক্লাস উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে এবং মূল বইটি নিয়ে ক্লাসটি করতে বসেছ। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। একটি উদ্ভিদের দেহ বৃদ্ধি হচ্ছে কিভাবে বলতে পারবে তোমরা? এই উদ্ভিদের দেহ বৃদ্ধি হচ্ছে কিভাবে? কোষ বিভাজনের মাধ্যমে, তাই না? এই বিভাজনের নাম কি? এই যে উদ্ভিদ কোষ বিভাজিত হচ্ছে, এই বিভাজনের নাম কি? হ্যাঁ, মাইটোসিস। এই বিভাজনের নাম মাইটোসিস। তাহলে আমরা আজকে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। শুরুতে জেনে নিয়ে এসো আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। মাইটোসিস কি তা বর্ণনা করতে পারবে। মাইটোসিসের পর্যায়সমূহের মধ্যে প্রোফেজ পর্যায়ের বৈশিষ্ট্য শনাক্ত করতে পারবে। প্রো মেটাফেজ ধাপের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। মেটাফেজ ধাপের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো। আমরা এখানে দুটি কোষ বিভাজন দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসে ক্রোমোজোমের কি পরিবর্তন দেখছো? এখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি, কোষের মাঝখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়েছে। এই কোষ বিভাজনের ফলে নিউক্লিয়াসের ভিতরে দেখো কালো পেঁচানো আকৃতির যে ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে, সেই ক্রোমোজোমগুলোর কি পরিবর্তন হয়েছে দেখতে পেয়েছো? ক্রোমোজোমগুলো কিন্তু বিভাজিত হয়েছে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু একসাথে ছিল, এটি ধীরে ধীরে বিভাজিত হয়েছে। লক্ষ্য করো, এই ছবিটিতে লক্ষ্য করো, এখানেও ক্রোমোজোমগুলো বিভাজিত হয়েছে। হ্যাঁ, এই যে ক্রোমোজোমগুলো কালো কালো রঙের যে পেঁচানো ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো এটি কিন্তু দুটি করে একত্রিত হয়ে এটি একটি ক্রোমাটিড তৈরি করেছে, তাই না? ক্রোমোজোমগুলো ভাগ হয়ে কি উৎপন্ন করে? ক্রোমাটিড উৎপন্ন করেছে। ক্রোমোজোমগুলো ভাগ হয়ে ক্রোমাটিড উৎপন্ন করে। এবং আমরা নিচে দেখতে পাচ্ছি এই যে কোষ বিভাজন, এটি মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়েছে। দেখো, লক্ষ্য করো, নিচের ছবিটির সাথে মিলিয়ে নাও। তোমরা বইতে লক্ষ্য করবে, বইয়ে ছবি আঁকা আছে মাইটোসিস কোষ বিভাজনের। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে প্রকৃত সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত করে। তোমরা লক্ষ্য করো, এই ছবিটিতে এসেছে দুটি অপত্য কোষে পরিণত করেছে। মাইটোসিসের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় প্রায় সমানভাবে। নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসের যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো কিন্তু একবার বিভাজিত হয়েছে। সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবারই। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। শুধু যে পরিমাণে একই থাকে তা নয়, মাতৃকোষের ডিএনএ এর প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। মাতৃকোষে যতগুলো ডিএনএ থাকবে, তোমার কোষ বিভাজনের পরেও ততটি ডিএনএ থাকবে। একে সমীকরণিক বিভাজন বলা হয়। মানে মাতৃকোষে যত থাকবে এবং কোষ বিভাজনের পরও তাই থাকবে। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়। প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়।
আমরা একটু আগে ছোট গাছ দেখেছি, চারা গাছ, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়ও এই ধরনের বিভাজন হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে ছোট চারা গাছ দেখেছি, নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা মূলের অগ্রভাগ, কাণ্ড, এইসব জায়গায়ও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তাহলে আমরা এখানে মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাচ্ছি এবং এতে দেখছি যে আমরা মাইটোসিস কোষ বিভাজনের যে ডিএনএ সংখ্যা মাতৃকোষে যত থাকবে, আমার বিভাজনের পরেও যে উৎপন্ন যে কোষগুলো থাকবে এই কোষগুলোতে কিন্তু ডিএনএ সংখ্যা একই থাকবে, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম গুলো ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয়েছে, ক্রোমাটিড উৎপন্ন করে, ক্রোমোজোম গুলো ভাগ হয়ে ক্রোমাটিড উৎপন্ন করেছে। এই ছবিটি লক্ষ্য করো, ছবিটিতে কি দেখতে পাচ্ছ? আমরা চিহ্নিত অংশগুলোর নাম জেনে নিই। এসো, এটির নাম হচ্ছে নিউক্লিয়াস, এই পুরো অংশটির নাম হচ্ছে বড় নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে যে অংশগুলো আছে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম গুলো একত্রিত হয়ে ক্রোমাটিডে পরিণত হয়েছে, এবং ক্রোমাটিডের মাঝখানে যে অংশটি থাকে সেটির নাম সেন্ট্রোমিয়ার। আমরা যে এখানে দুটি অপত্য কোষ পেয়েছি এটির নাম হচ্ছে সেন্ট্রিওল, এটির নাম অ্যাস্টার রশ্মি, যে রশ্মিগুলো থাকে এগুলোর নাম অ্যাস্টার রশ্মি। তাহলে আমরা এখানে পুরো বিভাজনটা দেখতে পাচ্ছি। আমরা কি পেয়েছি দেখো, এই যে কোষ ছিল এটা ধীরে ধীরে এভাবে ক্রোমাটিডে পরিণত হয়েছে এবং একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়েছে। তাহলে এই যে ক্রোমোজোম গুলো দেখো, ক্রোমোজোম গুলো এরকম ছিল, এটি ধীরে ধীরে ক্রোমাটিডে পরিণত হয়েছে। এই পর্যায়ে ক্রোমোজোম গুলোর কি পরিবর্তন দেখছো? এই পর্যায়ে কি পরিবর্তন দেখছো? ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে পরিণত হয়েছে, তাই না? ক্রোমোজোম গুলো ভাগ হয়ে ক্রোমাটিডে পরিণত হয়েছে। এটি হচ্ছে প্রোফেজ পর্যায়। মাইটোসিসের বিভিন্ন পর্যায় আছে, আমরা সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে প্রোফেজ পর্যায়। ছবিগুলো লক্ষ্য করো, এখানে কি দেখতে পাচ্ছ? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ক্রোমাটিড গুলো বিক্ষিপ্ত ভাবে আছে, তাই না? হ্যাঁ, বিক্ষিপ্ত ভাবে আছে। সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের, এটি হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এই যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত আছে, নির্দিষ্ট জায়গায় আছে, নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের কি পরিবর্তন হলো? আমরা এটি একটি প্রোমেটাফেজ পর্যায়ের ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রোমেটাফেজ পর্যায় হচ্ছে একটি দ্বিতীয় পর্যায়, মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষ কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এটি সম্পূর্ণটা একটি স্পিন্ডল যন্ত্র বলা হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এর মাঝামাঝি যে অঞ্চলগুলো, এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কোষ কঙ্কালের মাইক্রোবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এই যে তোমার এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়। এই যে সেন্ট্রোমিয়ার গুলো কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হয়, এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয় এবং ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলি সংযুক্ত বলে এদের ক্রোমোসোমাল তন্তুও বলা হয়। ক্রোমোজোমগুলো এই বিষয়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। কোষের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে। প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও
পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়, একে অ্যাস্ট্রাল রে বলা হয়। এই যে এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রে। চারদিক থেকে যে রশ্মি বিচ্ছুরিত হয় এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রে। তাহলে আমরা প্রো মেটাফেজ পর্যায় নিয়ে আলোচনা করলাম এবং এখানে অ্যাস্ট্রাল রে থাকে এবং স্পিন্ডল তন্ত্রের মাঝখানে যে নির্দিষ্ট স্পিন্ডল তন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয় এবং এই তন্তুগুলোকে বলা হয়, যে তন্তুগুলোর সাথে যুক্ত হয় সেন্ট্রোমিয়ার গুলো, সেই তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্ত্র। তাহলে আমরা প্রো মেটাফেজ নিয়ে আলোচনা করলাম। এই ছবিটি লক্ষ্য করো, এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে ক্রোমোজোম গুলো কোথায় এবং কেমন দেখছো তোমরা? এখানে একরকম ছিল, এখানে আরেক রকম দেখতে পাচ্ছ, তাই না? এখানে একসাথে একত্রে জোড়ায় জোড়ায় ছিল, এরা কিন্তু ভাগ হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইভাবে আড়াআড়িভাবে দেয়া আছে। এটা আমরা এই অঞ্চলটাকে বলবো মেরু অঞ্চল, যদি প্রান্তের অঞ্চলগুলোকে বলবো মেরু অঞ্চল, এবং মাঝের অঞ্চলকে বলি বিষুবীয় অঞ্চল। তাহলে এই যে তোমার ক্রোমোজোম গুলো, এগুলো বিষুবীয় অঞ্চলে একদম উলম্ব করে অবস্থান করছে এবং জোড়ায় জোড়ায় ছিল সেগুলো আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে এসেছে। এটি মেটাফেজ পর্যায়। তো মেটাফেজ পর্যায় নিয়ে চলো জেনে নিই। আমরা ছবিটি দেখতে পাচ্ছি মেটাফেজ পর্যায়ে। আমরা এই পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এটি আমরা জানতে পারলাম যে এই পর্যায়ে আমরা এদের আকর্ষণ কমে যায়, বিকর্ষণ শুরু হয়। এই কারণে এরা কিন্তু আলাদা হয়ে যায়, পৃথক পৃথক হয়ে এরা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং এদের ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর, এবং এদের ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এই পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে আমরা মেটাফেজ পর্যায় নিয়ে জানতে পারলাম। শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। তো আমরা তিনটি পর্যায় নিয়ে আজকে আলোচনা করলাম। পর্যায়গুলো আবার এসে জেনে নেই। প্রথমটি প্রোফেজ পর্যায়, দ্বিতীয়টি প্রো মেটাফেজ পর্যায় এবং তৃতীয়টি মেটাফেজ পর্যায়। তো এখন তোমাদের জন্য একটি কাজ থাকছে, আশা করি তোমরা কাজটি করতে পারবে। তোমাদের জন্য কাজটি হচ্ছে, এখানে তিনটি ছবি দেওয়া আছে, তিনটি পর্যায়ের ছবি দেওয়া আছে। তোমরা এখানে পাশে একটি করে চিত্র দেওয়া আছে, মাইক্রোস্কোপে দেখা ছবির যে চিত্রগুলো সাধারণত আমরা দেখতে পাই, মাইক্রোস্কোপে দেখলে যেমন ছবি দেখতে পাই সেরকম তিনটি চিত্র দেওয়া আছে। তোমাদের জন্য কাজটি হচ্ছে, মাইক্রোস্কোপে দেখা ছবির সাথে বাম পাশে আঁকা ছবি দেওয়া আছে, ধাপগুলো নাম লেখো, তিনটি ধাপের নাম লিখতে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছ। সি ধাপটি হচ্ছে প্রোফেজ, বি ধাপটি হচ্ছে প্রো মেটাফেজ এবং এ ধাপটি হচ্ছে মেটাফেজ। এখন তোমাদের জন্য আরেকটি কাজ থাকছে, এখানে দুটি পর্যায়ের ছবি দেওয়া আছে। ধাপ দুটি শনাক্ত করে বৈশিষ্ট্য লিখো। এখন তোমরা এই দুটি ধাপে বৈশিষ্ট্য লিখবে, দুটি ধাপে তিনটি করে বৈশিষ্ট্য লিখবে। আজকের পাঠ এখানে শেষ করছি। আজকের পাঠে তোমরা কি কেমন মনোযোগী ছিলে সেটি যাচাই করার জন্য আজকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন
রাখছি। আশা করি তোমরা প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে। তোমাদের জন্য প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, ক্রোমাটিড কি? দ্বিতীয় প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন শুরু হয়? তৃতীয় প্রশ্ন, আকর্ষণ তন্তু কখন কিভাবে সৃষ্টি হয়? চতুর্থ প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা এখানে 4টি অপশন দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটি বলবে। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়? অপশনগুলো হলো ক প্রোফেজ, খ প্রোমেটাফেজ, গ মেটাফেজ, ঘ অ্যানাফেজ। এসো জেনে নেই গুরুত্বপূর্ণ শব্দসমূহ। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম: মাইটোসিস, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম, মেটাফেজ, অ্যাস্টার রশ্মি, স্পিন্ডল যন্ত্র। আজকের আলোচনা এখানে শেষ করছি। তবে যাবার আগে তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে। তোমরা ক্লাস শেষ করে অবশ্যই বাড়ির কাজটি কমপ্লিট করে রাখবে। তোমাদের জন্য বাড়ির কাজটি হলো, এখানে একটি ধাপের ছবি দেয়া আছে। তোমরা ধাপটি কি ধাপ, কোন ধাপ তোমরা চিহ্নিত করবে। তো তোমাদের জন্য প্রশ্নটি হচ্ছে, প্রোফেজ ধাপের শেষে কোষের ভিতরে কি পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, নিজের যত্ন নেবে, পরিবারের যত্ন নেবে। আগামী ক্লাসে অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।